একজন মুসলমান হিসেবে ওই মানুষটাকে একটা নামাজ দিয়ে একটা জানাজা দিয়ে তারা দাফন করতে হয়। জানাজা শব্দের বাংলা অর্থ হচ্ছে লাশ। জানাজা শব্দের বাংলা অর্থ হচ্ছে লাশ। জানাজার নামাজ মানে লাশের নামাজ। লাশের জন্য যেই নামাজ পড়া হয় ওই নামাজটাকে জানাজার নামাজ বলা হয়। কারণ আমি যখন মারা যাব এই কথা মানুষ বলবে না যে সোহেল হুজুর মাঠে আসছে, সোহেল হুজুরের লাশ কি করো ওই দৌত করার জন্যে চকির মধ্যে শোয়া দাও, সোহেল হুজুর কি কবরে শোয়া দাও, এই কথা কেউ বলবে না। বলবে লাশটারে বের কর, লাশটারে গোসল করা। লাশ জানাজার মাঠে চলে আসছে, লাশ কবরে নামা। তখন আমার নাম কিন্তু থাকবে না, তখন আমার নামটা হয়ে যাবে লাশ। ওই লাশের জন্য যেই নামাজ আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন ওই নামাজটাকে বলা হয় জানাজার নামাজ। ওই জানাজার নামাজ কিন্তু সকল মুসলমানদের উপরে ফরজ না। 5 ওয়াক্ত নামাজ সকল মুসলমানদের উপরে ফরজ, কিন্তু জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। ফরজ দুই প্রকার, এক প্রকার ফরজের নাম হলো ফরজে আইন, আর এক প্রকার ফরজের নাম হলো ফরজে কিফায়া। ফরজে আইন যেটাকে বলা হয় ওই ফরজ যার যার ফরজ ওই ফরজ সবাইকে আদায় করতে হবে, ওই ফরজ ছেড়ে দিলে গুনাহগার হয়ে যাবে। কিন্তু ফরজে কিফায়া হলো যথেষ্ট। যথেষ্ট বলতে একটা সমাজের মানুষ যদি মারা যায় ওই সমাজে যদি 1000 মানুষ থাকে, 1000 মুসলমান থাকে, 1000 মুসলমান থেকে সর্বনিম্ন যদি 3 জন মানুষ মিলেও জানাজার নামাজটা আদায় করে 1000 মানুষের পক্ষ থেকে জানাজার নামাজ আদায় হয়ে যাবে। এই জন্য জানাজার নামাজে তো বাধ্যবাধকতা নাই, গেলে গেলেন না গেলে নাই, কিন্তু জানাজার নামাজে গেলে কিছু ফজিলত আছে। জানাজার নামাজে শরীক হলে কিছু বরকত আল্লাহ তাআলা দেয়। কি বরকত দেয়? জানাজার নামাজে যদি কোনো মানুষ যায়, নবী বলেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, কিসের আশায়? সওয়াবের আশায়। সওয়াবের আশায় তোমরা জানাজায় যাই না। বহু মানুষ আছে এরকম, জানাজায় না গেলে মানুষ মন্দ কইব এই জন্য জানাজায় যায়। নিজের নেতা হইছে, জানাজায় না গেলে বুট কইমা যাইব এই জন্য জানাজায় যায়। আবার কিছু মানুষ আছে যারা সওয়াবের জন্য না জানাজার নামাজে যায়। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর নবী ডাক দিয়া বলেন যদি কোনো বান্দা নামাজে জানাজার মধ্যে শরীক হয় ঈমানের সাথে সওয়াবের আশায়, এবং তার জানাজা আদায় করার পর, জানাজা আদায় করার পর সাথে সাথে চলে না আসে, জানাজার নামাজ আদায় করার পর লাশটারের সাথে লইয়া কবরস্থানে যায়, ওই কবরস্থানে যাইয়া তার দাফন কাফন সম্পন্ন হওয়া পর্যন্ত যেই বান্দাটা থাকে ওই বান্দার ব্যাপারে নবী ডাক দিয়া বলেন যেই বান্দাটা জানাজার নামাজ পড়লো, জানাজার নামাজের পর দাফন কার্য সম্পন্ন করে কবরের মধ্যে শুয়াইয়া সর্বশেষ যেই বান্দাটা ওইখান থেকে বিদায় হবে ওই বান্দাটার আমল নামার মধ্যে 1 কিরাত পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। কদ্দুর সওয়াব? 1 কিরাত পরিমাণ। কিরাত বলতে কি বুঝেন? নবীজি এইটাও বলে দিয়েছেন কিরাত হচ্ছে ওইটা। 1 কিরাত মানে হলো 1 কিরাত মানে হলো একটা উহুদ পাহাড়ের সমান। আল্লাহর নবী কয় কোন বান্দা যদি জানাজার নামাজ শেষ করে দাফন কাফন শেষ করে আসে ওই বান্দাটার আমল নামার মধ্যে 1 কিরাত না 2 কিরাত সওয়াব লিখে দেওয়া হবে, মানে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। আর যদি কোনো বান্দা সময়ের কারণে শেষ পর্যন্ত থাকতে না পারে, শুধু জানাজার নামাজ আদায় করার পর দোয়া করে যদি কোনো বান্দা চলে আসে, নবী ডাক দেয়া বলেন ওই বান্দার আমল নামার মধ্যে 1 কিরাত পরিমাণ সওয়াব লেখা হবে, মানে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। তাইলে আমরা সওয়াব কি কম চাই না বেশি চাই? যদি বেশি তাড়াহুড়া না থাকে, যদি আপনার জরুরি কোনো কাজ না থাকে, জানাজা করার পর দাফনটাও করে আসবেন। দাফন করতে তার বেশি সময় লাগে না, আধা ঘন্টার সময় আপনি একটু বেশি একটু অতিরিক্ত খরচ করবেন। অতিরিক্ত আধা ঘন্টা সময় খরচ করার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দিবেন। তাইলে মানুষের জানাজার নামাজে যাওয়ার দরকার আছে না নাই? মুসলমানদের জানাজার নামাজে শরীক হওয়ার দরকার আছে না নাই? তারপরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন রে আমার উম্মত, ও আমার উম্মত তোমরা শুনো,
তোমরা জানাজাকে দ্রুত নিয়ে যাও। জানাজা বলতে লাশ, লাশটাকে তোমরা দ্রুত জানাজা করে দাফন করো। লাশটারে দ্রুত জানাজার নামাজ পড়ে তোমরা দাফন করো। মানুষটা মারা যাওয়ার পর যত দ্রুত তুমি লাশ দাফন করতে পারবা ওই মাইয়াতের জন্য তত মঙ্গল। নবীজি বলেন তোমরা তাড়াতাড়ি নিয়ে যাইবা, কেননা সে যদি নেককার হয়ে থাকে, সে যদি নেককার হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি দাফন করাটা তার জন্য উত্তম। যারা বলেন না সুবহানাল্লাহ। যদি সে নেককার হয়ে থাকে, যদি সে আল্লাহওয়ালা হয়ে থাকে, তার জন্য তাড়াতাড়ি দাফন করাটা কল্যাণকর। কেন কল্যাণকর জানোনি? কারণ ওই বান্দাটা যত তাড়াতাড়ি কবরে যাইতে পারবে তত তাড়াতাড়ি তার মা সুখের সাথে দেখা হবে। যত তাড়াতাড়ি মুমিন কবরে শুইতে পারবে তত তাড়াতাড়ি রাসূলের সাথে দেখা হবে, ততই তাড়াতাড়ি আমার আল্লাহর সাথে দেখা হবে। এই জন্য মানুষ মারা গেলে লাশ বেশিক্ষণ রাখতে নাই, যত দ্রুত সম্ভব দাফন করে দিতে হয়। তারপরে নবী ডাক দিয়া বলেন, আর যদি সে পুণ্যবান না হয়, মানে সে যদি গুনাহগার হয়, সে যদি আল্লাহওয়ালা না হয়, সে যদি গুনাহগার নাফরমান বান্দা হয়ে থাকে, তাহলে এটি তার জন্য বড় খারাপ। এটি তার জন্য কি খারাপ? কারণ গুনাহগার বান্দা কবরে যাইতে চায় না, সারাদিন শুধুমাত্র চিৎকার করে আর বলে, ওরে আমার জগতের আমার আত্মীয় স্বজনেরা, এত দ্রুত আমাকে তোমরা কবরে নামায়ো না, এত দ্রুত আমাকে তোমরা দাফন কইরো না, কারণ আমি তো গুনাহগার, আমার মরণটা খুব কষ্টের সাথে হয়েছে, আমি কবরে যাবার সাথে সাথেই তো আযাব শুরু হয়ে যাবে, আমি যতক্ষণ কবরে না যাইব আযাব থেকে তো বেঁচে থাকতে পারবো। এই জন্য যতক্ষণ আমারে রাখতে পারো রাখো, দ্রুত তোমরা আমারে দাফন কইরো না। কিন্তু নবী কয়, যদি বান্দাটা মুমিন হয়ে থাকে, বান্দার জন্য যত দ্রুত দাফন হয় তত ভালো। আর যদি গুনাহগার হয়ে থাকে, যদি দ্রুত দাফন হয় তার জন্য খারাপ, কারণ কবরে যাওয়ার সাথে সাথেই তো আযাব শুরু হয়ে যাবে, কবরে যাওয়ার সাথে সাথেই তো শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য বাবা আমি বলি কি জানেননি, কোন বান্দাটা গুনাহগার, কোন বান্দাটা নেককার আপনিও জানেন না, আমিও জানি না। কোন বান্দার আল্লাহ ক্ষমা করছেন আপনি জানেন না, কোন বান্দার আল্লাহ ক্ষমা করেন নাই সেইটাও আপনি জানেন না। এই জন্য দেরি না করে যত দ্রুত সম্ভব দাফন করে দেবেন, কারণ জানাজার নামাজ 1000 মানুষের পক্ষ থেকে 3 জন পড়লে হয়ে যায়। কোনো আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা কইরা একদিন 2 দিন লাশ রাখার দরকার নাই। কথা ঠিক কিনা? একদিন 2 দিন লাশ রাখার কোনো দরকার নাই। বাবারা আমার, যত দ্রুত সম্ভব দাফন করে দিবেন, কারণ যত দ্রুত দিতে পারবেন মাইয়াতের জন্য তত ভালো হবে। এই সিস্টেমগুলি আমাদের এলাকার মধ্যে নাই। আরো মানুষে কয় তার বাপ মারা গেছে, এক নজর দেখতে পারবে না, এইটা তো হতে পারে না। কিরে বাপ যখন 4 বছর 5 বছর অসুস্থ হইয়া বিছানার মধ্যে পয়সা কইলা, তার অবস্থা খারাপ হয়ে গেছে, তখন তোর এত দরদ কোথায় ছিল? কথা ঠিক কিনা? 5 বছর 7 বছর বিছানার মধ্যে পইরা বাবা মইরা যায়, কিন্তু সন্তান দেখতে আসে না। বাবার ওষুধ লাগে, এক সন্তানের দ্বারে গেলে দেয় না, আরেক সন্তানের কাছে যায়। যেমন ভাবে ফকির ভিক্ষা করে, এক ঘরে না পাইলে আরেক ঘরে যায়। মা বাবা বুড়া বয়সে ভিক্ষুকের মতো হয়ে যায়, এক সন্তানের কাছে হাত পাতলে কয় সব সময় কি আমি দিব নাকি, তোমার ওই সন্তানের কাছে যাও। ওই সন্তানে কয় না না ওই সন্তানের কাছে যাও। এইভাবে এক দরজা থেকে আরেক দরজায় নিয়ে যায়। যে আত্মীয় স্বজন আমাকে জীবিত অবস্থায় দেখতে আসলো না, যে আত্মীয় স্বজন আমি অসুস্থ থাকা অবস্থায় আমাকে একটা নজরে দেখতে আসলো না, আমার বিপদে যে আত্মীয় স্বজন আমার পাশে দাঁড়াইলো না, আমি মনে করি ওই রকম আত্মীয় স্বজনের জানাজা আমার অন্তত দরকার নাই। তুই আমারে দেখতে আইছত না, জিন্দা থাকতে মরা থাকলে দেখতে কি লাভ হইব? বাচ্চা থাকতে বাপের জন্য ওষুধ কিনা দিছ না, বাচ্চা থাকতে বাপের জন্য চিকিৎসা সেবা দেও নাই, বাচ্চা থাকতে বাপের জন্য ভালো একটা বিছানা দেও নাই, ভালো একটা জামা দেও নাই, ভালো একটা লুঙ্গি দেও নাই। বাচ্চা থাকতে বাপ মার তুমি খোঁজ নিছ না, কিন্তু মরার পরে 5টা বইজ জব কইরা সৎকা করলে, খাওয়ানোর আয়োজন করলে, জিয়াফত করলে সাইরানারও কোনো ফায়দা হইতো না। বাচ্চা দেখতে তুমি দেখতে পারছো না, বাপটারে মরে গেছে গা, এখন 5টা বই সেনে যাবো কইরা জিয়াফতের আয়োজন করছে, নাম কামাইতো, নাম সটকাইতো। অথচ সে যদি বাপটা বাচ্চা থাকতে যদি সে একটু সেবা যত্ন করতো, এই 20 টাকা খরচ করে জিয়াফত করন লাগে না। মূলত বর্তমানের জিয়াফতের সিস্টেম কি হয়েছে জানেন? বর্তমানে জিয়াফতের সিস্টেম আর বিয়ার খাওয়ানোর মধ্যে কোনো পার্থক্য নাই।
বিয়ার খাওয়ানো যেমন গরিবরার কোনো জায়গা নাই, জিয়াফতে হন গরিবরার কোনো জায়গা থাকে না। দাওয়াত দেখারে জানেন নাকি, এর দাওয়াত দিলে পরবর্তীতে ফায়দা লুটন দিব। নেতা, মেম্বার, চেয়ারম্যান, সমাজের লিডার, মাথা উল্লাটের দিকে দিকে দাওয়াত দেয়, অথচ জিয়াফতের খাওয়ান হইল গরিবরা। জিয়াফতের খাওয়ান কার? গরিবরার। গরিবরার খাওয়ান খাইতে বড় লোকরার কত মজা লাগে। নির্লজ্জ কোথাকার। কোন বড় লোক, আপনি যদি বড় লোক হয়ে থাকেন, আল্লাহ যদি আপনার যথেষ্ট পরিমাণ সম্পদ দেওয়া থাকে, আপনি জিয়াফতে যাবেন না। কারণ আপনি না যাওয়াটাই আপনার সম্মান, না যাওয়াটাই কি আপনার সম্মান। মিয়া আমরা তো সম্মানে বুঝি না, খাওয়ানের দাওয়াত দিছে গেছেন গা খাইতেন। জিয়াফতের খাওয়ান খাবে এলাকার উপজেলার যত গরিব আছে, ওই গরিবদেরকে খাওয়াইতে হবে পেট পুরাইয়া, যেন একদিনের খাওয়ানে এক সপ্তাহে শক্তি অর্জন করতে পারে। কথা ঠিক কিনা? আর দনিরারে দাওয়াত দিলেও কয়েন যে ভাই তুই দাওয়াত দিছস, আমি খুশি হইছি, কিন্তু আমি যাইতে পারতাম না। কেরে? এটা গরিবরার খাওয়ান, গরিবরারে তুই ভালো করে খাওয়া, আমি খুশি, তোর বাবার লেগে আমি দোয়া করি। এটা হচ্ছে জিয়াফতের সিস্টেম। আর বড় লোকরা আকুইয়া বয়া থাকে, তুই মুখিতে আমারে কইলো না রে। সি 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 সি, গরিবের খাওয়ান খাইতে লজ্জা লাগে না? গরিবের বিছনাতে তুমি ঘুমাইতে চাও না, গরিবের পোশাক দেখলে যে 10 হাত দূর দিয়ে যাও, গরিবের শরীর থেকে দুর্গন্ধ আসে, কাছে কাছে ফিরতে চাও না। এখন গরিবে জিয়াফত খাইবো, তুমিও গিয়ে গরিবের সাথে বউ এক চেয়ার। সি সি সি, লজ্জা থাকা দরকার ওই সমস্ত বড় লোকদের। আমি কি বলি জানেন, যদি বর্তমান জামানার কোন জিয়াফতে কোন গরিব মিসকিন অসহায় যদি খাবার না পায়, ওই জিয়াফত বন্ধ করে দেওয়া উচিত। বড় লোকরা 5 স্টারে গিয়ে খাইবো, 7 স্টারে গিয়ে খাইবো, হোটেলে গিয়ে খাইবো, এরা গরিবের ভাত খেতে করে। কথা ঠিক না বেঠিক? শক্ত ভাষা কইলিছি না? সমাজ কই যাইতেছেন জিয়াফতের নাম দিয়া, বাবার নামে ওমা 5 লাখ টাকা খরচ করে লিছি আব্বার নামে, অথচ 5 লাখ টাকার মধ্যে 5 জন গরিব খাইছে না। গরিব গিয়া বইলে কই হব, ওই মাথাটা দিয়া ব, এরা খায় আসারুক, পরে দিমনে তোরে খায় আসারলে যে আইডিয়া দিতে সি 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 সি। যে কোন একটা গরিবরে আপনি 500 টাকা দিয়েন, 500 না পারেন 100 টাকা দিয়া কয়েন যে মা বা বাবা তুমি আমার লাগে দোয়া করবে। 100 টাকা দেওয়ার পরে এর মুখে যে হাসিটা আপনি দেখবেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাসি। কথা ঠিক কিনা? হাসিটা দিয়া কি কইব? বাবা মাথার মনে দিয়া কইব, বাবা আমি দোয়া করি আল্লাহ তোর অনেক বড় করুক, বাবা আমি দোয়া করি আল্লাহ তোর সুখী করুক, বাবা 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 1000 বার বাবা ডাকবো। কথা ঠিক কিনা? কিন্তু গরিবরা সমাজের মধ্যে আজকে অবহেলিত। কথা ঠিক কিনা? কিছু সিন্ডিকেট মূলক ধনী আছে কিছু। কথা ঠিক কিনা? যারা নিজের বুঝ বুঝে, অন্যের বুঝ বুঝে না। বাবা কথা সেই দিকে না, আজগুলো জানাজার বিষয়। আমরা জানাজায় যাওয়ার দরকার আছে না নাই? শুধু জানাজা ফিরে আয়া পড়লে কদ্দুর সওয়াব, একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আর যদি জানাজা শেষ করার পর দাফন শেষ করে আয়েন, তাহলে কদ্দুর সওয়াব? 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এরে আমার উম্মতেরা, একদল মুসলমান যাদের সংখ্যা 100 হবে, যখন তারা কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে এবং সকলে তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, তখন তার ব্যাপারে আল্লাহ সুপারিশ কবুল করে নেয়। কোন জানাজার নামাজে যদি 100 জন হয়, কয়জন? নিম্নে কয়জন? 100 জন। হোক 1 কাতার, হোক 2 কাতার, হোক 3 কাতার, সাইডে দিয়া জায়গার 1 কাতার বাড়াইলে সাইরানা রবাই হইতো না? মসজিদে ক কাতার আছে টোটাল? 5 কাতার। এখন যদি কোন 5 কাতার থেকে তো 10 কাতার বেশি দিলে 10 কাতার বানায় নামাজ পড়ুন। এখানে অর্ধেক খারিছেন, এখানে অর্ধেক খারিছেন, এখানে অর্ধেক খারিছেন, খারি অক্ষর মাঠের মাথা পর্যন্ত গেছেন গা। সব হইব। স্কুলের মাঠে জানাজার নামাজ হইলো, জানাজার নামাজ এমাদো মাঠ খালি, কাতার পিছে 10টা বাড়াইলেছেন, হইতো না জানাজা? একদম কাতার সম্পূর্ণ পরিপূর্ণ করতে হবে। যেখানে মানুষ দাঁড়াইতে পারবে ওইখানে একজন দাঁড়াইতেই হবে, নতুবা কাতার পরিপূর্ণ হবে না। যদি কাদা থাকে অথবা সমস্যা থাকে, তাহলে ওই জায়গাটা বাদ দিয়ে দিলেন। কিন্তু ভালো জায়গা যদি হয়, নামাজ পড়ার মতো সুবিধা হয়, ওই জায়গা খালি রেখা দাঁড়ানোর কোনো বিধান নাই। হোক 1 কাতার, হোক 4 কাতার, জোর বেজোরের কোনো ব্যাপার নাই। সংখ্যার ব্যাপার কি? সংখ্যা। নবী ডাক দিয়া বলেন,
100 জন মুসলমান যদি একটা মুসলমানের জানাজায় শরীক হয়, ওই 100 জন মুসলমান যদি ওই মাইয়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে তারে তুমি জান্নাতবাসী কইরা দাও, আল্লাহর নবী ডাক দিয়া বলেন 100 জনে ওই মাইয়াতের জন্য সুপারিশ করার কারণে আমার আল্লাহ 100 মুসলমানের জবানের দিকে তাকাইয়া ওই মাইয়াতের জীবনের গুনাহ মাফ করে দেয়। আরো জোরে। কিন্তু আমি বড় টেনশনে আছি, আমার জানাজায় কি 100 জন মানুষ হইবনি, নাকি আমার লাশের ওই কোনো সন্ধান থাকবে না? লাশ পাইলে তো জানাজা হবে, কিন্তু লাশ না পাইলে তো জানাজা হবে না। যদি আমি গাড়ির তলে পইরা মারা যায়, আমি যদি আগুনে পইরা মারা যায়, আমি যদি পানিতে ডুইবা মারা যায়, আমাকে যদি গুম করে ফেলা হয়, আমার লাশের কোনো অস্তিত্ব যদি না পাওয়া যায়, না হবে আমার জানাজা, না হবে আমার কাফন, না হবে আমার দাফন, না পাবো আমি মুসলমানদের দোয়া, না পাবো আমি মুসলমানদের জানাজা। কপাল কপাল সবই কি কপাল। আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, খুইরায় আমার জায়গা হইবনি, আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, খুইরায় আমার জায়গা হইবনি। মসজিদের পাশে কবরস্থানে ঘুমানো যে কতটা দামি, কতটা দামি। আজানের ধ্বনি যখন হয়, শয়তান আর আশেপাশে থাকতে পারে না, শয়তান আশেপাশ থেকে চলে যায়। যদি মাইয়ারটা মুমিন হয়ে থাকে, কবরে শুইয়া শুইয়া ও আজানের ধ্বনি শুনতে পারে। কিন্তু কবর হইব কিনা আমরা এটার তো কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক কিনা? কারণ কত জানাজার নামাজ জীবনে পড়ছি, কতজনের জীবনে দাফন করছি। আমারে দাফন করার জন্যে, আমার জানাজা পড়ার জন্যে কি কোনো মানুষ আসবেনি? এটাও বড় সন্দেহের বিষয়। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারি তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সাজান, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। চক্ষু বন্ধ করে একটু চিন্তা করে দেখেন আসলে কথাগুলা সত্য না মিথ্যা। কারণ কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। মহব্বতে বলেন না আল্লাহু আকবার।
জীবনে কত জানাজার নামাজ পড়ছেন, একদিন মানুষ আসবে আপনি আমার জানাজার নামাজ পড়ার জন্য। মানুষ, কিছু মানুষ জানাজায় আইসা বলবো লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় পরহেজগার ছিল, লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় ভালো মানুষ ছিল, লোকটা নামাজি ছিল, লোকটা মানুষের মনে কষ্ট দিত না, তার ব্যবহার খুব অমায়িক ছিল, কোনোদিন মানুষের সাথে ধমকের সুরে কথা বলে নাই। আবার আরেক শ্রেণীর মানুষ কইব নামাজ পড়লে কি হইব, খাদ্য ঠিক ছিল না, নামাজ পড়লে কি হইব, আমার থেকে 50,000 টাকা নিচিন দেওয়ার খোঁজ নাই, নামাজ পড়লে কি হইব, ওই বান্দা আমার জমি তো দখল কইরা নিছিল, দুইটা ভাগ হয়ে যাবে জানাজার মাঠের মানুষ। কিন্তু বাবা মনে রাখবেন, নবী ডাক দিয়া বলেন, যখন একটা মানুষ মারা যায়, একটা মানুষ যখন মারা যায় তখন ওই মানুষের মন্দ গাওয়া নিষেধ। মন্দ গাওয়া কি? একটা মানুষ যখন মারা যায় তখন তার বদনাম করা নিষেধ, তার খারাপ গুণগুলা মানুষের সামনে প্রকাশ করা নিষেধ। তখন আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মানুষ যখন মারা যায় তখন তার ভালো যদি একটাও গুণ থাকে ওই গুণটা মানুষের সামনে তুলে ধরো, কারণ এখন তুমি যতই তার বদনাম করো না কেন তার কোনো কিছু আসবে যাবে না, কারণ সে তার বিচার কার্যালয়ে চলে গেছে, সে দুনিয়া ছেড়ে চলে গেছে, কিছুদিন পর তার বিচার হবে, সবগুলো আমার আল্লাহর হাতে চলে গেছে। তুমি তার বদনাম করলে তার মান ইজ্জত যাবে না, তুমি তার সুনাম করলেও তার মান ইজ্জত বাড়বে না, কারণ মরে গেছে তো মরে গেছে, তার বিচার কিছুদিন পরে হয়ে যাবে। অতএব তার বদনাম কইরা নিজে গীবত কইরা, তার বদনাম কইরা নিজে গীবতকারী হইও না, তার বদনাম কইরা নিজে চুগলখোর হইও না, তার বদনাম কইরা নিজে পরনিন্দাকারী হইয়া নিজের আমলগুলা তার আমলনামার মধ্যে ব্লুটুথের মতো ট্রান্সফার কইরা দিও না, শেয়ারের মতো ট্রান্সফার কইরা তোমার আমলনামার নেকগুলা তার আমলনামায় দিও না। কারণ মানুষ যখন গীবত করে, মানুষ যখন পরনিন্দা করে, তখন যেই বান্দার পরনিন্দাটা করতেছে ওই বান্দার আমলনামায় তার আমলনামা থেকে নেক অটোমেটিক চলে যায়। তাইলে আমার বদনাম আপনি করবেন, আপনার নেক আমারে দিবেন, আমার গুণ আপনি নিবেন, এটা আমার জন্য বড় বালা। এই জন্য আমি কই, আমার যত বদনাম আছে যত পারেন তত করেন, যত পারেন তত করেন, আমার কোনো আপত্তি নাই, কারণ আপনারা আমার বদনাম করে আমার গুনার পাল্লা হালকা করতেছেন। কথা ঠিক কিনা? আপনারা আমার বদনাম করে আমার গুনার পাল্লা হালকা করতেছেন, নেকের পাল্লা ভারী করতেছেন, কারণ আপনার কথাই সম্মান যাবে না, আপনার কথাই সম্মান আসবে না, কারণ ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ কয় ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, তিনি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেন। অতএব আল্লাহ কয় ইজ্জত বেইজ্জত সবগুলো আমি আল্লাহর হাতে, দুনিয়ার সমস্ত মানুষ মিলে চেষ্টা করলেও তোমাকে বেইজ্জত করতে পারবে না। বাবারা আমার, আল্লাহ যে ইজ্জত দিয়া লয়া যায় এইটার জ্বলন্ত প্রমাণ বর্তমান যিনি সরকার, ওনারে মানুষ যখন প্রথম সরকারের মধ্যে বসাইছে, ডক্টর ইউনূস সাহেবরে যখন প্রথম বসাইছে, মানুষ কয় লোকটা খুব ভালো মানুষ, এতদিন পরে বেড়া সরকার পাইছি, এতদিন পরে পুরুষ সরকার পাইছি, প্রশংসা আর কোনো শেষ নাই। এক মাস যাইতে না যাইতে তার বিরুদ্ধে মিছিল, ইউনূসের পদত্যাগ চাই। কথা ঠিক কিনা? বাস্তব কিনা অবাস্তব বলেন না? সম্মানের আসনে বসাইয়া 3 দিন পরে সম্মান থেকে একদম ধুলার সাথে মিশাইয়া দিছে। জনগণ চাইলে সব পারে, কিন্তু আল্লাহ যদি ধৈর্য রাখে, আল্লাহ যদি ইজ্জত দিয়ে রাখে, দুনিয়ার কোনো মানুষ তার ইজ্জত নষ্ট করতে পারে না। আমার নবীর বদনাম কি আরবে কম ছিল? আমার নবীর বদনাম তো মক্কার কুরাইশ কাফেররা কম করে নাই, কিন্তু নবীকে কিচ্ছুই করতে পারে নাই, বরং যত বদনাম করছে নবীর প্রচার তত বাড়ছে। কারণ যখন মানুষ কইব শৈল হুজুর খারাপ, তখন মানুষ যাচাই করার জন্য শৈল হুজুরের কাছে আইব, আয়া যখন দেখবো হুজুরের কথা দি সুন্দর, তখন মানুষ কইব যে যেই বদনামটা শুনলাম বদনামের সাথে তো আচরণের মিল নাই, অতএব মানুষ মিছা কথা কইছে, শান আমার বাড়বো না কমবো। এটাই বাস্তব। যেটা সত্য এটা সত্য, আর যেটা মিথ্যা এটা মিথ্যাই। এই জন্য বাবা, জানাজার মাঠে যখন আমরা যাই, জানাজার মাঠে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর জিগাই লোকটা কেমন ছিল, জিগাইনি? এই ব্যাপারে আমি কোথায় যেন ওয়াজ করছিলাম, আমার একজনে দইরা লাইছে, দইরা ডাক দিয়া কো হুজুর তাইলে আপনি এখন জবাব দিয়া জান লাগবে। আমি কি জবাব? ও লোকটা তো সুর আছেন, কিন্তু জানাজার মাঠে তো আমি বালা কইছি, এখন তো আমি মিছা কথা কইছি, আল্লাহ কি আমারে মাফ করবো নি?
এরকম আছে না? লোকটা তো সুর ছিল, কিন্তু জানাজার মাঠে আমি কি কইছি জোরে বলেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, যেই লোকটা চুরি করত, ডাকাতি করত, লুচ্চামি করত, বদমাশি করত, নামাজ পড়তো না, রোজা রাখতো না, ওই বান্দার শত খারাপ গুণ থাকার পরেও অন্তত একটা না একটা ভালো গুণ তো আছে। আছে না নাই? ফুজাইল ডাকাত সারা জীবন ডাকাতি করছে, ডাকাতি করতে গিয়ে মানুষের গলা কাটছে, মানুষের মালামাল সব লুণ্ঠন করছে, কিন্তু ওই ফুজাইল ডাকাত হইল, তার একটা গুণ ছিল, সে কোনোদিন আমানত খেয়ানত করতো না। সুবহানাল্লাহ কইতেন না? আমি কোন জিনিসটা বোঝাইতে চাইতেছি? করেন আমার জানাজার নামাজ হইতেছে, আমার জানাজার নামাজ হইতেছে, মানুষ জিগাইতেছে হুজুর কেমন আছিল? আমি কারোর সাথে চুরি করে ধরা খাইছি, কারো কাছে বাটপারি করে ধরা খাইছি, কাউরে মনে কষ্ট দিছি, কারো জমি আমি দখল করছি। ওই মানুষগুলা তো আমারে সহজে বালা বলবে না, কিন্তু তারপরেও কথায় কথায় সবার সাথে তাল মিলাইতে গিয়া কয়ালাইছে লোকটা বালা আছেন, হুজুর খুব বালা মানুষ আছেন কয়ালাইছে, কিন্তু দেখা গেল কথাটা আসলে মিছা, তার জন্য মিছা কিন্তু কয়ালাইছে লোকটা ভালো আছেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা, আমার বান্দার গুণ আছে, পাশাপাশি আমার বান্দার দোষও আছে, আমার বান্দার দোষও আছে, গুণও আছে, কিন্তু তুমি দুষ্টা জানার পরেও গোপন রাইখা আমার বান্দার গুণটারে প্রকাশ করছো। সুবহানাল্লাহ। আমার বান্দার দুষ্টা তুমি জানার পরেও গোপন রাইখা আমার বান্দার গুণটা তুমি প্রকাশ করে বলছো আমার বান্দা ভালো ছিল। তুমি মুসলমান হইয়া মুসলমান ভাইয়ের পক্ষে ভালো সাক্ষী দেওয়ার কারণে তোমার সাক্ষীর উপরে ডিফেন্স করে তার যত গুনাহ আছে সবগুলা মাফ করে দিলাম। আর যদি গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, তাহলে আপনার সাক্ষী কি 100 সত্য না? জানাজার মাঠে ওই লোকটাই ভালো বলে না, যে লোকটা বিতর্কিত ভাবে খারাপ। বিতর্কিত ভাবে কি বাবা? সময় আজকে কম, অলরেডি সময় ওভার হয়ে গেছে, আমি শেষ করে দেব। শেষ কথা আমার, জানাজার মাঠে অনেক মানুষ এমন যায়, যারা জানাজার মাঠে যাওয়ার পরে লোকটা যখন ভালো ছিল না খারাপ ছিল জিগায়, তখন ওই লোকটা জবান দিয়া কিন্তু ভালো বলতে চায় না, চায় না, চায় না। একবার চেষ্টা করে যে কইতাম না, দ্বিতীয়বারও চেষ্টা করে কইতাম না, কিন্তু তৃতীয়বার দেখা যায় না কয়া থাকতেও পারে না, কারণ আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া তারে গুতাইতেছে যে কয়ালা। সুবহানাল্লাহ। সবাই যে জায়গা মাফ করে দিছে, তুই আল্লাহর মাফ না করে কি ধরবে? কয়ালা ভালোই আছি। সুবহানাল্লাহ। জ্বলন্ত প্রমাণ এক চাচা, আপনারা পরিচয় দিলে এখানে উপস্থিত ফুলাবুরা সবাই চিনবেন, কিন্তু নাম কইতাম না, আমি নাম কইতে চাই না। ওই চাচা আমারে কইতেছে, বাতিজা শুন, কি আমি গেছিলাম এক জানাজার নামাজে, যাইতে আসিলাম না জানাজায়, কিন্তু বাধ্য হয়ে গেছি, না গেলে এলাকার মানুষ খারাপ কইব, এই জন্য গেছি জানাজার নামাজে। আমি কই যাইতে আসিলেন না কেন? কারণ সে আমার সাথে এমন বড় অন্যায় করছে যেটা ক্ষমার অযোগ্য। ক্ষমার কি অযোগ্য? আমি কিন্তু পরে গেছেন কো গেছি, যাওয়ার পরে ইমাম সাহেব জিজ্ঞাসা, লোকটা কেমন আছেন? সবাই বালা কইতাছে, কিন্তু আমি হেরে বালা কইতাছি না। একবার কইছে লোকটা কেমন আছেন, সবাই কো ভালো আছেন, আমি মনে মনে কই আমারে যে কষ্ট দিছে বুঝি ভালো আছি। দ্বিতীয়বার জিগাইতেছে, সবাই বালা কইছে কিন্তু আমি বালা কই না, কিন্তু তৃতীয়বার যখন জিগাইছে আমি চাই নাই বলতে, কিন্তু জবান দিয়া বের হয়ে গেছে আস্তে করে, ভালোই আছি। সুবহানাল্লাহ। আমি তারে কইলাম, চাচা ও চাচা, যেই লোকটার জানাজার নামাজ আপনি গেছেন সবাই তারে বালা কইছে, সবার সাক্ষী যদি আল্লাহ কবুল কইরা নেয় আপনার কারণে ওই লোকটা ধরা পড়া যাইতো, কিন্তু আল্লাহ এটা চাই নাই যে আপনার কারণে সে ধরা পড়া থাকুক, এই জন্য রহমতের ফেরেশতা দিয়ে আপনার জবানকে খুললা দিছে। কারণ বান্দার কাছে ধরা থাকলে তার আল্লাহ মাফ করতো না, এই জন্য আপনার কাছ থেকে আগে ধরাটা ছুড়াইছে। মনে রাখবেন, জানাজার মাঠে আপনি যদি কোন লোকটা ভালো আছেন, এরপরে তার বদনাম আপনার মুখে শোভা পায় না, কারণ একটা মানুষের দুষ্গুণ তো আছেই বাবা। উপস্থিত যারা আছেন সবারই কেউ দোষ বেশি, গুণ নাই, আছে কিনা? আমি যে ইমাম সাহেব আমার যে গুণ বেশি, না না, আমার দোষ আরো বেশি। আমার দোষ আছে, গুণ আছে, আপনার দোষ আছে, গুণ আছে, কিন্তু কথা হইল মানুষ বাচ্চা থাকতে আপনি দোষ গুণের আলোচনা করে।
যে বদনাম করে দিহি এর নি ডুবাই তারি, সুনাম করে দিহি এর নি উঠো তুলতারি, এটা দুনিয়ার বাচ্চা থাকতে চলে। কিন্তু মানুষটা যদি ময়রা যায় এরপরে আর এগুলা চলে না, যেহেতু ময়রাই গেছে আল্লাহ রাস্তায়, যেহেতু সে গেছেই গা, অতএব তার সমস্ত অন্যায়গুলো আমি ধামাচাপা দিয়ে দিলাম। ভাই তুই মরে গেছস গা, আমার সাথে যে অন্যায়টা তুই করে গেছস ভাই, এটা মনেরটা মনে রাখলাম, কিন্তু ভাই তুই মরে গেছস গা, এটার আমি মানুষের সামনে কইতে চাই না। যা, আমি দোয়া করি আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। কথা ঠিক কিনা? আপনি আজকে তারে মাফ করবেন, আরেকদিন আরেকজন আপনারে মাফ করে দিব। সুবহানাল্লাহ কোন না? আজকে আপনি তারে মাফ করছেন জানাজার মাডো, আরেকদিন আপনার জানাজার মাডো আয়া আপনার আরেকজনে মাফ করে দিব। কারণ কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি দিল থেকে শত কষ্ট থাকার পরেও কোনো মানুষের প্রতি ভালোবাসা দেখান, আপনার দ্বারাও যদি কেউ কষ্ট পেয়ে থাকে, ওই মানুষটাও সমস্ত কষ্ট গোপন রেখে আপনার প্রতি ভালোবাসা দেখাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। মুসলমান হিসেবে মুসলমান ভাইয়ের জানাজার নামাজে আমাদেরকে শরীক হওয়ার জন্য আল্লাহ তৌফিক দেন। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।